নমস্কার, দেখছেন বলো কি জানতে চাও। আমি সায়ন আপনাদের সঙ্গে। 500 বছরের অবসানের শেষে যেমন অযোধ্যায় তৈরি হয়েছিল রাম মন্দির, ঠিক একই রকম ভাবে এবার ইতিহাসের সাক্ষী হতে চলেছে পশ্চিমবঙ্গ। একদিকে মায়াপুরের ইসকন ক্যাম্পাসে তৈরি হয়েছে নতুন বিশাল রাধাকৃষ্ণের মন্দির। এক কথায় ইসকন মায়াপুরে তৈরি করেছে বৈদিক প্ল্যানেটোরিয়াম, যার জন্য খরচ ধার্য করা হয়েছিল $100 মিলিয়ন, যার ভিত্তিপ্রস্তর স্থাপিত হয়েছিল 2010 সালে। যেটি একদিকে যেমন দর্শনার্থী এবং ভক্তদের জন্য একটা বিরাট বড় পীঠস্থান, তেমন অন্যদিকে এটি ইসকনের ওয়ার্ল্ড হেডকোয়ার্টার, যেখানে প্রতিনিয়ত বিশ্বের বিভিন্ন প্রান্তের কৃষ্ণ ভক্তদের ভিড় লেগেই থাকে। ঠিক একই রকম ভাবে প্রচুর বাঙালি এবং প্রচুর মানুষ প্রতি বছর পাড়ি দেয় পুরীতে জগন্নাথ ধাম দর্শনের জন্য। এবার পুরীর জগন্নাথ ধামের আদলেই তৈরি হলো দীঘাতে জগন্নাথ মন্দির। দীঘা রেলওয়ে স্টেশনের থেকে ঢিল ছোড়ার দূরত্বেই তৈরি হয়েছে এই মন্দির। হিডকো দ্বারা নির্মিত এই মন্দিরটি আসলে কলিঙ্গা আর্কিটেকচারের একটা অদ্ভুত নিদর্শন। 2018-তে এই মন্দিরটির নির্মাণ করা হবে বলে ঘোষণা করা হয়। 2022-এ এর কনস্ট্রাকশনের কাজ শুরু হয়। 2025-এর 30শে এপ্রিল অক্ষয় তৃতীয়ার দিন এই মন্দিরের শুভ উদ্বোধন। পূর্ব মেদিনীপুরের দীঘায় এই মন্দিরটি বিস্তীর্ণ জায়গা নিয়ে গড়ে উঠেছে, যার উচ্চতা 213 ফুট। 20 একরে বিস্তৃত এই মন্দিরটি তৈরি করার জন্য রাজস্থান থেকে আনা বান্সি পাহাড়পুর পিঙ্ক স্যান্ডস্টোন ব্যবহার করা হয়েছে। মন্দিরে যা যা থাকে এই মন্দিরেও রয়েছে ঠিক একই জিনিসগুলি, যেমন রয়েছে বিমানা অর্থাৎ গর্ভগৃহ, রয়েছে জগমোহন অর্থাৎ অ্যাসেম্বলি হল, রয়েছে নাট মন্দির অর্থাৎ ডান্সিং হল এবং ভোগ মণ্ডপ, যেখানে মূলত ভোগ দেওয়া হবে। মন্দিরটি বানানোর জন্য ধার্য করা হয়েছে 143 কোটি টাকার মতন। মন্দিরটি একদিকে যেমন দীঘা রেলওয়ে স্টেশনের খুব কাছে, তেমন অন্যদিকে বালাসোর ডিস্ট্রিক্ট থেকে অর্থাৎ বালাসোর ডিস্ট্রিক্টের চন্দনেশ্বর মন্দির থেকে মাত্র 8 কিলোমিটার দূরে অবস্থিত। এই মন্দিরটির সম্বন্ধে 19টি বিশেষ পয়েন্ট আমরা জেনে নিই। জগন্নাথ মন্দির দীঘা পুরীর মন্দিরের আদলে সম্পুরা ঘরানায় তৈরি রাজস্থানের গোলাপি বেলে পাথর দিয়ে। নির্মাণ কাজে রাজস্থানের অন্তত 800 দক্ষ কারিগর কাজ করেছে। কারিগরদের অনেকেই রাম মন্দির নির্মাণের সঙ্গে যুক্ত ছিলেন। দীঘার মন্দিরে পূজিত হবে পাথরের জগন্নাথ মূর্তি। প্রবেশদ্বারের সামনে কালো পাথরে তৈরি অরুণ স্তম্ভ। অরুণ স্তম্ভের মাথায় অরুণা মূর্তি। পূর্ব দিকের মন্দিরের প্রধান প্রবেশদ্বারের বিপরীতে ব্যাঘ্রদ্বার, উত্তরে হস্তিদ্বার আর দক্ষিণে অশ্বদ্বার। মূল মন্দিরের 4টি অংশ: ভোগমণ্ডপ, নাট মন্দির, জগমোহন এবং গর্ভগৃহ। ভোগমণ্ডপে 4টি দরজা। নাট মন্দির দাঁড়িয়ে 16টি স্তম্ভের ওপর। নাট মন্দিরের দেওয়াল কালো পাথরের ছোট ছোট দশাবতার মূর্তি। ভোগমণ্ডপ ও নাট মন্দিরের মাঝে গরুর স্তম্ভ। 4টি স্তম্ভের ওপর দাঁড়িয়ে জগমোহন। জগমোহনের পরেই আসছে গর্ভগৃহ। সিংহাসনে থাকবে জগন্নাথ, বলরাম ও সুভদ্রার মূর্তি। পুরীর মতন দীঘার মন্দিরেও থাকছে লক্ষ্মী মন্দির। জগন্নাথের ভোগ রান্নার জন্য থাকছে আলাদা ভোগশালা। 25শে এপ্রিল থেকেই যাগযজ্ঞ শুরু হয়ে গেছে। প্রথমেই যজ্ঞ হয়েছে বাস্তু পুরুষের উদ্দেশ্যে। সে যজ্ঞের লক্ষ্য হল নবনির্মিত কাঠামোকে অপদেবতা বা অপশক্তির কবল থেকে মুক্ত করা। যজ্ঞের পরে দেবতার প্রসাদ অর্পিত হয়েছে অপদেবতার উদ্দেশ্যে। অযোধ্যার রাম মন্দির প্রতিষ্ঠার সময়ও অপদেবতা প্রসঙ্গ টেনে হইচই ফেলে দিয়েছিল এক শঙ্করাচার্য। রাম মন্দিরের নির্মাণ কাজ তখনও সম্পূর্ণ হয়নি এবং অসম্পূর্ণ কাঠামোয় অপদেবতার অবস্থান হয়। দেবতা বিরাজ করে না বলে মন্তব্য করেছিলেন হিন্দু ধর্মীয় কাঠামোর সর্বোচ্চ পদাধিকারী। এদিকে দীঘার জগন্নাথ মন্দিরে কিন্তু কোনো অসম্পূর্ণতা নেই। পুরো কাঠামোর নির্মাণ কাজ শেষ, কিন্তু বিশ্ব হিন্দু পরিষদের নেতারা একে মন্দির মানতে নারাজ। রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার এবং বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর কণ্ঠেও একই সুর। সকলেরই একযোগে দাবি, মন্দির বলা হলেও সরকারি নথিতে তা সাংস্কৃতিক কেন্দ্র। অযোধ্যায় রাম মন্দির নির্মাণের পরে সেখানে যেমন গড়ে উঠেছে ছোট বড় নানান লজ, হোটেল এবং হসপিটালিটি কেন্দ্র, হয়ে উঠেছে পর্যটনের একটা ইম্পর্ট্যান্ট ডেস্টিনেশন
ঠিক একই রকম করে দীঘার বর্তমান ছবিটাও আরও অনেকটা পাল্টাবে। সম্ভাব্য ওই অঞ্চলে হোটেল, লজ এবং হসপিটালিটি কেন্দ্রর আরও রমরমা বাড়বে। দেশের বিভিন্ন প্রান্ত থেকে দর্শনার্থীদের এবং ভক্তদের ভিড় আরও বাড়বে। কাজেই এইসব নিয়ে আশাবাদী লোকাল ব্যবসায়ীরা। অযোধ্যায় রাম মন্দির প্রতিষ্ঠার পর তৈরি হয়েছিল নতুন বিমানবন্দর, সেজে উঠেছিল রেলওয়ে স্টেশনও। কিন্তু অনেকের বক্তব্য, জগন্নাথ মন্দিরের উদ্বোধনের দিন নাকি বাতিল হতে পারে একগুচ্ছ ট্রেন। এর সত্যি মিথ্যা বলকি জানতে চাওয়ের কাছে অজানা, সেই প্রমাণ সময়ই দেবে। কিন্তু দীঘায় পৌঁছানোর জন্য রয়েছে একগুচ্ছ বাস। কলকাতা থেকে খুব কম সময়েই পৌঁছে যাওয়া যাবে দীঘার উদ্দেশ্যে। রাজ্য সরকার এবং হিডকো দ্বারা নির্মিত, অন্যদিকে ইসকন দ্বারা পরিচালিত এই মন্দির আগামী দিনে বাণিজ্যের জোয়ার তো আনবেই, অন্যদিকে দীঘাকে করে তুলবে আরও এক গুরুত্বপূর্ণ পর্যটন কেন্দ্র। জয় জগন্নাথ। আজকের মতন এ পর্যন্তই। ভিডিওটি কেমন লাগলো, আপনার কোনো মতামত থাকলে নিশ্চয়ই কমেন্টে লিখে জানাবেন। আবার দেখা হবে পরের এপিসোডে। আমাদের চ্যানেলে নতুন হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অল বাটনটি প্রেস করতে ভুলবেন না, যাতে এই ধরনের ভিডিও আপলোড হলেই আপনার কাছে খবর যায়। আবার দেখা হবে পরের এপিসোডে। বলো, কি জানতে চাও?